মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহর নবীকে ঠেকাতে পারে না। শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়ে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে। যে বলে, ওমর শোনো শোনো, তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা, তুমি হলো শক্তিশালী সাহসী যুবক, আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। ওমর বলে, কি বিপদ বলো? বলে, এই মুহাম্মদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, এই মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয়। ওমর বলো, আমরা তো মুহাম্মদের এই কর্মকাণ্ড মেনে নিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। ওমর ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী। ওমর ছিলেন, এ কারণে একটা প্রবাদ বাক্য আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। আবু জেহেল আগে ছিল শিক্ষিত, এখন হয়ে গেছে মূর্খ। কারণ ছিলেন আবাল হেকাম, হেকমতের অধিকারী, জ্ঞানের বাবা, এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল। এই মূর্খ শয়তান আইসা বলে, ওমর শোনো, মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি, মোহাম্মদকে তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না, তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না। ওমর বলে, বলো কি করা যায়? বলে, মোহাম্মদ রে সাইজ করো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি? শক্তি আছে নাকি? এই কোরআন তো কারো বানানো কোরআন না, এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আর আল্লাহর জমিনে আল্লাহর নেয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার অপমান ছাড়া, লাঞ্ছনা ছাড়া কোনো উপায় নাই। আছে? এবার ওমর বলে, বলো আমি কি করতে পারি? আবু জেহেল বলে, ডাইরেক্ট অ্যাকশন, মুহাম্মদ রে শেষ করে দাও। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ রে মক্কা থেকে বের করে দাও। ওমর বলে, ঠিক আছে, নেতার দায়িত্ব দিছেন, আমি চিন্তা ভাবনা করি কি করা যায়। হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি চিন্তা করে দেখি মুহাম্মদকে কি করা যায়। হযরত ওমরের মন খারাপ, চিন্তা করতেছে কি করা যায়। আবু জেহেলের কথা শুনবে, আবু জেহেলের কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না। তিনি শিক্ষিত মানুষ, মনে মনে ভাবতেছে, একটা কাজ করি, আগে যাই আমি নিজের চোখে মোহাম্মদকে একটু অবজারভেশন করি, আমি নিজে যে একটু মোহাম্মদকে দেখি, গতিবিধি লক্ষ্য করি, তার সাথে কথা বলি। কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শুই না তার গায়ে হাত দেওয়া, তাকে অপমান করা, এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলে? দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে, কানের দিকে না তাকায় চিলের পিছনে দৌড়ায়। এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না? ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল। ওমর ছিলেন বুদ্ধিমান, বলে, না না না, আবু জেহেলের কথায় কান দেওয়া যাবে না। আগে আমি মোহাম্মদকে যে নিজের চোখে দেখি, তার সাথে কথা বলি, তারপরে দেখি কি করা যায়। আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছেন। হযরত ওমর বিকাল বেলা ঘুটঘুটে অন্ধকার, মাগরিবের সময় না, ওমর মনে মনে চিন্তা করে, সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে, মানুষজন দেখা বলবে, ওমর তুমি কি যে মুহাম্মদের সাথে মিলে গেছো। এই কারণে ওমর বলে, আমি মাগরিবের সময় বের হলাম, ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন। আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন, যেটা কাবা শরীফ। কোনটা? যেটা কাবা শরীফ, সেখানে গেলেন। হযরত ওমর বলে, আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি, পালিয়ে আছি, যাতে মুহাম্মদ আমাকে না দেখে। আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ, সুন্দর সুদর্শন, অপরূপ সৌন্দর্যের অধিকারী। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আমি প্রথম মুহাম্মদকে দেখলাম, আমি তার সামনের সাইড দেখি নাই, শুধু পিছনের সাইড দেখছি। তার হাতগুলো এত সুন্দর, তার আঙ্গুলগুলো এত সুন্দর, পিছন থেকে তার কানগুলো এত সুন্দর। আমার নবীর চুলগুলো ছিল কোকড়া কোকড়া, অত কোকড়া না, অত লম্বাও না। সুবহানাল্লাহ।
হযরত ওমর বলে মুহাম্মাদের চুলগুলো আমি আল্লাহর নবীর চুলগুলো আমি পিছন থেকে দেখলাম, দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন, তার চুল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, আমার কাছে মনে হলো এক একটা মুক্তার দানা ঝরতেছে। হযরত ওমর বলে আমি মুহাম্মাদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি, দূর থেকে দেখতে তার এত সুন্দর আকর্ষণীয় বডি ফিগার, সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না। হযরত ওমর বলে আমি এবার মুহাম্মাদের পিছন দিকে দেখতেছি, মনে আছে নাকি? ওই যে হযরত ওমর বলে আমি বাইতুল্লাহ গেলাম মুহাম্মদকে অবজারভেশন করার জন্য, পরীক্ষা করার জন্য। আবু জেহেলদের কথা শুনে খামাকা মুহাম্মদের সাথে খারাপ ব্যবহার করব না, আগে নিজের চোখে যায় আমি মুহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন। এবার হযরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মাদের পিছনের সৌন্দর্য দেখাই আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে? এটা তো হইতে পারে না। মক্কার কাফেরা বইলা গেছে এ ওমর, মুহাম্মদ হলো একটা মিথ্যাবাদী, মুহাম্মদ হলো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা জাদুকর। হযরত ওমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মুহাম্মদের সৌন্দর্য এত সুন্দর, আর তার চেয়ে বড় সুন্দর হলো মুহাম্মদ এত চমৎকার কইরা কইরা কোরআন পড়ে, কোরআন পড়ে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর মনে মনে ভাবে মক্কার কাফেররা তো আমাকে ঠিকই বলছে, মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে, নালে এত সুন্দর ছন্দে ছন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়তেছেন, আর ওমর চিন্তা করতেছেন আরে মুহাম্মদ মনে হয় বানায় বানায় কবিতা বলে। আল্লাহর নবী বলে ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে তুমি আমাকে কবি বলতেছো, আমি কবি না, আমি হলাম নবী। যদি তুমি স্বীকার করো ঈমানদার হও। আল্লাহু আকবার। ওমর কয় কিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে? ওমর তো বলতেছে মনে মনে, বুঝেন নাই? কিন্তু আল্লাহ নবী বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, আমি কবি না। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। তোমরা অল্প মানুষই বোঝো যে আমি কবি না, আমি হলাম আল্লাহর নবী। যদি তোমাদের ঈমান থাকে, আর তোমরা অল্প মানুষই ঈমান গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে কিভাবে বললো, কিভাবে সে বুঝলো আমি যে তার নামে বলতেছি সে কবি? এবার হযরত ওমর বলে সে যেহেতু আমার মনের কথা জানা গেছে, তাহলে মনে হয় এই লোকটা হলো একটা গণক। গণকরাই তো মানুষের মনের কথা। আল্লাহ নবী বলেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। তুমি আমাকে গণক ভাবতেছো, আমি গণক না, আমি গণক না। তুমি যেটা ভাবতেছো তোমার ভাবা সত্য নাই, আমি হলাম আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি গণক না, আমি গণক না, আমি যেটা পড়তেছি সেটা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। হযরত ওমর বলে লোকটাকে আমি গণক বললাম, সে বলে আমি গণক না, আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো? আল্লাহু আকবার। আবার বলতেছে আমি যেটা তেলাওয়াত করতেছি এটা হলো আমার রবের পক্ষ থেকে আমাকে দেওয়া কোরআন। হযরত ওমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে। এখন রহস্য লাগছে কি লাগছে না? হযরত ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে, আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহর নবীর সাথে কথা বলতে হবে। কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না। হযরত ওমর দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবী তার হুজরার দিকে যাবেন, হযরত ওমর যায়া তার পথ রোধ করলেন, বললেন ইয়া মুহাম্মদ কিফ, ও মুহাম্মদ দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী বলে ইমশি মাই, চলেন আমার সাথে আমার বাড়িতে যেয়ে কথা বলবো। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত ওমরকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর সাথে
হযরত ওমর যখন বাড়িতে গেলেন, হযরত ওমর বারবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, সুবহানাল্লাহ। আর সে নিজে নিজে মাপতেছি, ভাবতেছি, চিন্তা করতেছি, আল্লাহর নবীকে বোঝার চেষ্টা করতেছে। মক্কার সব কাফেরেরা যার বিরুদ্ধে, আমি আজকে তার সামনে। হ্যাঁ, মক্কার কাফেরেরা যার বিরুদ্ধে এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি তার সামনে। কিন্তু তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর আখলাকওয়ালা, ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম। দুর্বল হতে? এই যুবক, ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ যুবক, ওমর তো তোমার চাইতে কম বুঝতো না। এ যুবক ও মুসলমান, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই ওমর আয়েশা এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে। কি করতেছে? সেই ওমর আয়েশা বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি, আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি, দুশ্মনী করছি। আর না, আর না, আর না। মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে। আপনার কল্লা তো দূরের কথা, আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।